হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরাসরি রাজস্ব খাতভুক্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটিতে সিনিয়র নার্সবিদ গ্রেড 12, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমান স্নাতক ডিগ্রি থাকতে হবে। পরিসংখ্যান সহকারী গ্রেড 13, পদসংখ্যা 85টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত সহ অনুন্নত দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইনুমারেটর গ্রেড 13, পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত সহ দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ ডিগ্রি থাকতে হবে। জুনিয়র পরিসংখ্যান সহকারী গ্রেড 13, পদসংখ্যা 226। সবচেয়ে বড় যে পদটা সবচেয়ে বেশি লোক নেবে সেটা হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী, 226 জন। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত সহ দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 13, পদসংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত সহ অনুন্নত দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ থাকতে হবে। কম্পিউটার অপারেটর গ্রেড 13, পদসংখ্যা 10টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের গতি বাংলায় 25, ইংলিশে 30 থাকতে হবে। নার্সবিদ গ্রেড 13, পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল, পরিবেশ বিজ্ঞান সহ দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ থাকতে হবে। হিসাবরক্ষক গ্রেড 14, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। উচ্চমান সহকারী গ্রেড 14, পদসংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ও সমমান ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ার, পদসংখ্যা 14, গ্রেড 14, পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, পদসংখ্যা 9টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলায় 45, ইংরেজিতে 70 থাকতে হবে এবং কম্পিউটারের গতি থাকতে হবে বাংলায় 25, ইংরেজিতে 30 থাকতে হবে। জুনিয়র নার্সবিদ গ্রেড 14, পদসংখ্যা 9টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার গ্রেড 14, পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্নাতক সমমান ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে। স্টোর কিপার গ্রেড 14, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড 16, পদসংখ্যা 42টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে 20 গতি থাকতে হবে। ডুয়েল ডাটা অপারেটর, পদসংখ্যা 12টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে 20 গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, পদসংখ্যা 10টি। কোনো স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারের 20 গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, পদসংখ্যা 23টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষরিক কোর্স সম্পন্ন এবং কম্পিউটারের টাইপিং স্পিডের গতি 20 থাকতে হবে। ব্লক বাইন্ডার, পদসংখ্যা 3টি, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান হতে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, স্টেশনারি বাদাই কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক গ্রেড 16, পদসংখ্যা 5টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, হালকা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা 1/3/2025 তারিখের মধ্যে সর্বনিম্ন 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা bbs.teletalk.com গিয়ে আবেদন ফর্ম পূরণ করবে। আবেদন ফর্ম শুরুর তারিখ 16/3/2025 সকাল 10টা থেকে 5/4/2025 বিকাল 5টা পর্যন্ত। যারা আবেদন করবেন, আবেদন শেষ করার পর আপনারা পরীক্ষার ফি বাবদ টেলিটক সিমের মাধ্যমে 1 নং পদের জন্য টেলিটক 458 টাকা, 2 নং থেকে 20-এর প্রতি পদের জন্য
প্রতিপদের জন্য টেরিটক 400-112 টাকা। এবং আপনার যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ 50 টাকা টেরিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন। যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবার আগে নিত্য নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সকল।